এখন রক্ষা করবে কারা? একমাত্র শেখ হাসিনা এই নারীদেরকে রক্ষা করেছিল। একমাত্র শেখ হাসিনা এই নারীদেরকে রক্ষা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে যখন বলে তুমি কে আমি কে, আমি বললাম দৌলতদিয়ার পতিতা, তো পারলে ঠেকা। বললাম আমি, তোরা দৌলতদিয়ার পতিতা, তোরা কাপড় খুলি হোস্টেলে যাবি, অমুকখানে যাবি, নষ্টামি করবি, আমার বলার অধিকার আছে। যা জঙ্গি ইউনূস বলেছে সবার বলার অধিকার আছে। হটাও জঙ্গি, বাঁচাও দেশ, ধ্বংস করতে দেব না আমার সোনার বাংলাদেশ। হ্যাঁ, তোরা মাগিরা রাজু ভাস্কর্য অপমান করছ। অপমান। আমি কে তুমি কে? দৌলতদিয়ার পতিতা, দৌলতদিয়ার পতিতা, কাপড় উল্টায় লাগা। তোরাই তো সেই বেশ্যা মাগি। ওই দিকে যাচ্ছি না, যেটা 30 লক্ষ শহীদের অপমান করা হবে, 2 লক্ষ মা বোনের অপমান করা হবে। ওই দিকে যাচ্ছি না। তোরা বললি না তুমি কে আমি কে, তো আমি বললাম দৌলতদিয়ার পতিতা, দৌলতদিয়ার পতিতা। তুই আমার সমস্যা কোথায়? আমি বলতে পারি I respect my father of nation, I respect 30,000 এই 30 লক্ষ শহীদ, I believe 2 লক্ষ মা বোন। তোরা বলস তুমি কে আমি কে, তুই আমি বলম তুমি কে আমি কে, পতিতা পতিতা। তোরা দৌলতদিয়া গার্ডের পতিতা। 100%, 100%। 1971 সালে রোকেয়া হলে যখন নিরীহ ছাত্রীদেরকে হত্যা করেছিল, সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে র্যাপ করছিল পাকিস্তান হানাদার বাহিনী। আরে মাগি, তোদের জন্ম হয়েছে, আমার জানা নাই। আমার জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে, আমি দেখেছি দেখেছি। উলঙ্গ করেই তোদেরকে র্যাপ করা হয়েছে। এখন বাংলা ভাষায় বলতে হয়, তোদের এত বিষ ওই পাকিস্তানের কলা। এখন আর ওই কলাই পাকিস্তানের কলা ভালো লাগে? হ্যাঁ, বাস্তব কথা। 1971 সাল রোকেয়া হল, শামসুন্নাহার হল, যখন এই নারীদেরকে দর্শন করা হয়েছিল, তোরা মাতারি কোথায় ছিলি? আজকে তোদেরকে বলতে হয়, তোরা দৌলতদিয়ার মাতারি, দৌলতদিয়ার মাতারি। কেন বললাম না? বললাম
আমি যা নিজের চোখে দেখেছি তাই বলম। তোরা দৌলতদিয়ার মাতারি, তোদেরকে পাকিস্তানের বড় বড় কলা, তখন তোদের বড় বোনকে খাওয়াইছিল। আজকে নাহিদ, সাজ্জিদ, ওই কালা ফাটা, তারপর ওরা এখন কলা খাওয়াইতে আছে। ওরা তো পাকিস্তানের নরপিশাচ। ওরা জানে না বাংলাদেশের স্বাধীনতা, ওরা জানে না ৩০ লক্ষ শহীদের কথা, ওরা জানে না ২ লক্ষ মা বোনের সঙ্গমের কথা। তোরা আজ ঢাকা ইউনিভার্সিটিতে স্লোগান দিছ তুমি কে আমি কে। এখন আমি বললাম তোরা দৌলতদিয়ার পতিতা। তুই আমার ঠেকা ফলে ঠেকা। আমি ভিডিও, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবখানে আপডেট করম। তোরা মাগি, তোরা জারক সন্তান, পাকিস্তানের কুলাঙ্গার। এই দেশ ৩০ লক্ষ শহীদের ১০ হইতে ১৫,০০০ ইন্ডিয়ান সোলজার মারা গেছে এই বাংলাদেশ স্বাধীন করার সময়। আজ তোরা তুমি কে আমি কে। আরে হালার তোর মারে চুদি, তোরা হলি দৌলতদিয়ার পতিতা। তুমি কে আমি কে, দৌলতদিয়ার পতিতা। এটা তো আমরা দেখছি। আমার এই একটু আগে লাইফে বলছিলাম হলামবাড়ি এই আবু তারাজি ৬ জন ইন্ডিয়ান সোলজারকে হত্যা করেছিল বাংকারে। বাংকারে আরে মাতারি, তোদের জন্ম হয় নাই, জন্মদাতা জন্ম দিল। জন্ম হলো পরে, যখন ছেলের জন্ম হলো বাপ ছিল না ঘরে। তো তোরা তো পতিতা, দৌলতদিয়ার পতিতা। তোরা যখন বলস তুমি কে আমি কে, আমি ওই দিকে যাচ্ছি না। তোরা দৌলতদিয়ার পতিতা, পল্লীর সন্তান, পল্লীর সন্তান, পল্লীর সন্তান। আল্লাহ তোদেরকে হেফাজত করক। ভুলিয়া টঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবি না। টঙ্গিপাড়া যাইতে হলে তোদের খেসারত দিতে হবে, যেটা পিতা বঙ্গবন্ধুর জন্ম। ওই যে ছোট্ট খোকা জন্ম হয়েছিল টঙ্গিপাড়ায়, আজকে সেই ছোট্ট খোকার সমাধি রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যত বুকের রক্ত দিয়ে হলেও আজকে সমাধি রক্ষা করব। মনে রাখিস, বাংলাদেশ আওয়ামী লীগ জিয়াউর রহমান ২১ বছর কথা বলতে দেয় নাই। ২১ বছর পরে আওয়ামী লীগ ফিরে এসেছে। এখন সময় এসেছে ৯ মাস, ১০ মাস, ১১ মাস হোয়াটএভার, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ নিধন করার ইয়া পারে নাই, ভুট্টো পারে নাই, কেউ পারে নাই। জিয়াউর রহমান খুনি জিয়াও পারে নাই।
এই তারেক জিয়া, খুনি খালেদা 30,000 আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করেছিল। তো কি হয়েছে? আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে। এখন জঙ্গি ইউনূস জেলখানার ক্যাপাবিলিটি 85,000। আর কত জেলে তো জায়গা নাই। যত জঙ্গি বাইর করে দিছে জঙ্গি ইউনূস, মাফিয়া ইউনূস, হেরা এখন তাসের রাজত্ব কায়েম করছে এই সোনার বাংলাদেশে। এর বিচার কড়ায় গন্ডায় দিতে হবে 100%। হটাও জঙ্গি, বাঁচাও দেশ, ধ্বংস করতে দেব না আমার সোনার বাংলাদেশ। জয় বাংলা।